দর্শক, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের চলছে জাতীয় সংলাপ, আর সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী সজল দাস। সজল, প্রথম সেশন তো শেষ, গণহত্যার বিচার নিয়ে আর কে কি বলছেন জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে দ্বিতীয় দিনের প্রথম সেশন চলছিল সকাল থেকে, যে বললেন শেষ হয়েছে, দ্বিতীয় সেশন শুরু হবে কিছুক্ষণ পরে। প্রথম সেশনে মূলত হত্যা, গুম, ওই গত 15 বছরের যে হত্যা, গুম, এর বাইরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার যে বিষয়, অর্থাৎ পুরোপুরি বিচারাঙ্গনের আলোচনা হয়েছে এই দ্বিতীয় দিনের প্রথম সেশনে। এখানে আইন উপদেষ্টা উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, এবং যেটি বক্তব্য উঠে এসছে, জাতীয় ঐক্যের প্রশ্নটি বারবার আসছে। এবং এই ফোরামের যে আয়োজন, জাতীয় সংলাপ 2024, এখানে মূলত 3টি প্রতিপাদ্য সামনে রাখা হয়েছে: নির্বাচন, ঐক্য এবং সংস্কার। ঐক্যের প্রশ্ন বারবার উঠে আসছে এবং আজকেও ঐক্য নিয়ে কথা হয়েছে। এবং গুম খুনের ব্যাপারে অনেক অভিযোগ করেছেন যে এখনও সঠিকভাবে তাদের মামলার যে বিচার প্রক্রিয়া কিংবা মামলার যে তদন্ত প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়নি, কিংবা হচ্ছে না ঠিকমতো। কেন হচ্ছে না এমন প্রশ্ন তোলা সুযোগ পেয়েছেন অনেকে। অর্থাৎ এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের যে আয়োজন, সেটি মূলত একটি ডায়ালগের মতো হচ্ছে। অর্থাৎ একজন বলছেন তার দাবি দেওয়া, এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা সেই দাবি শুনছেন, কিংবা তারাও সেই দাবির প্রেক্ষিতে উত্তর দিচ্ছেন, কিংবা বিচার প্রক্রিয়া কোনভাবে এগোচ্ছে, বিচার প্রক্রিয়ার জায়গাগুলো নিয়ে কী সমস্যাগুলো মুখোমুখি হচ্ছেন আইন উপদেষ্টা, এই ব্যাখ্যাও তিনি দেওয়ার চেষ্টা করছেন। তবে জাতীয় ঐক্য এবং সংস্কার ছাড়া যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কিংবা দেশের সামনে এগোনোর পথেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্কার এবং জাতীয় ঐক্য, সেই বিষয়টি আলোচকদের মুখে বারবার উঠে আসছে। তবে এই ঐক্যের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মন্তব্যের যে নির্বাচন চাই এখনই কিংবা সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিষয় নিয়ে মতভেদ কিংবা মতের যে দূরত্বের কিছুটা আভাস তাদের কথার মধ্যে থাকছে, যদিও ঐক্যের ব্যাপারে তারাও একমত। এই ছিল আমার কাছে। সোহাগ। সজল, আপনাকে ধন্যবাদ।